দরকার হচ্ছে কার্বন। কার্বন তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার কার্বনের 6, তাই তো? আর লাস্ট সেলেতে কটা ইলেকট্রন থাকে, মানে এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি আমরা 2 4। তার মানে লাস্ট মানে বহিস্থ কক্ষেতে তোমার 4টে ইলেকট্রন থাকছে। তাহলে 4টে ইলেকট্রন মানে আমি যদি এরকম বক্স করে দেখাই বা মানে এবার সিম্পল যদি ভাবে চিন্তা করো যে অক্টেট হতে গেলে আমার 8টা ইলেকট্রন লাগে অষ্টক সূত্র ফিল আপ করতে গেলে, মানে বহিস্থ কক্ষে যেটা তোমাকে আমি পর্যায় সারণীতে বলেছিলাম যে স্টেবল মানে সুস্থিতি নোবেল গ্যাস কনফিগারেশন মানে তোমার 8টা ইলেকট্রন না হলে 2টো ইলেকট্রন। যেহেতু কার্বনের 4টে ইলেকট্রন রয়েছে বহিস্থ কক্ষে, তাই কার্বন অল টাইম কি করবে, কি 4টে বন্ড ফর্ম করবে, মানে যে কোনো এলিমেন্টের সঙ্গে 4টে ইলেকট্রন শেয়ার করে তোমার অক্টেট ফিল আপ হবে। তো এই বেসিসে তোমার কার্বনের একটা প্রপার্টি হচ্ছে এর যোজ্যতা অল টাইম কি দাঁড়াবে, 4 দাঁড়াবে। মানে 4 মানে যোজ্যতা মানে 4টে অ্যাটমের সঙ্গে এ বন্ড ফর্ম করবে। যেমন ধরো আমি CH4 লিখলাম, মানে মিথেন। মিথেনের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, মানে এখানে যে কার্বনটা একটা একটা করে 4টে ইলেকট্রন 4টে হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করেছে, দিয়ে তোমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ যে 4টে হাইড্রোজেন এখানে 4টে মানে এরকম ভাবে তোমার 4টে করে শেয়ার করেছে, তাই তোমার হাইড্রোজেনের সাথে 4টে হাইড্রোজেন নিয়ে এটা ফর্ম করেছে, তোমার অক্টেট ফিল আপ হয়েছে। কিন্তু এবার যদি তুমি এটা কার্বনের গেল, কার্বনের আর একটা প্রপার্টি হচ্ছে তোমার ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে এটা স্পেলিংটা এটা ক্যাটিনেশন প্রপার্টি, মানে একসাথে তোমার বহু সংখ্যক মানে মিলিয়নেরও বেশি কার্বন অ্যাটাচ থাকতে পারে। এই প্রপার্টিটা জেনারেলি কারো নেই, কোনো এলিমেন্টের নেই। মানে কার্বনের যেটা ইউনিক প্রপার্টি, এক হচ্ছে টেট্রাভ্যালেন্সি মানে যার যোজ্যতা 4, আর একটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে একসাথে তোমার অনেকগুলো এলিমেন্ট মানে অনেকগুলো কার্বন পরমাণু যুক্ত থাকবে। এবারে দেখো ওখানে আর একটা তোমাদের পরে যে আমি মেনলি বলবো তোমার আইইউপিএসি নেমটা, যেটা নামকরণ, যেটা নামকরণ পরীক্ষায় আসবেই, একটা বা দুটো আসবে। ঠিক আছে, নামকরণে ফার্স্ট করতে গেলে তুমি কিভাবে মনে রাখবে, আমি যেটা বলছি সেটা লিখবে খাতায়। প্রথমে হচ্ছে তোমার ওয়ার্ড রুট আমি ইংলিশে বলছি এই কারণে তোমার বলতে সুবিধে হবে। ওয়ার্ড রুট মানে হচ্ছে তোমার কার্বন সংখ্যা, অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে তোমার কার্বন সংখ্যা, মানে কতগুলো কার্বন আছে সেইটাকে জানতে হবে। কি লিখছো, ওয়ার্ড রুট মানে কার্বন সংখ্যা। যদি একটা কার্বন থাকে মানে C1, যেখানে একটা কার্বন থাকবে সেইটার নাম হবে তোমার মিথ। ঠিক আছে, আমি পাশাপাশি ইংলিশটাও লিখে যাচ্ছি তাহলে সুবিধা হবে। মিথ, দুটো কার্বন থাকলে তোমার ইথ হবে। ঠিক আছে, যেটাকে ইংলিশে এটা ইথ বলা হচ্ছে। আর 3টে কার্বন থাকলে তোমার পোপ হবে। এবার C4 হচ্ছে তোমার বিউট। আর ইংলিশে এটা বিউটি লেখা হচ্ছে, বাট না, কিন্তু 4টে কার্বন মানে আমার বিউট হবে। এখানে ইংলিশে উচ্চারণটা বাট হবে না, কিন্তু বিউটি উচ্চারণ করতে হবে, যেটা আমি এখানে বলে দিচ্ছি। আর C5 যখন 5টা কার্বন থাকবে তখন পেন্ট হবে। ঠিক আছে, ইংলিশে পেন্টা হয় অ্যাকচুয়ালি। 6 হলে হেক্স হবে, তোমার এটা হেক্স হবে। আর C7 হলে তোমার হেপ্ট হবে। আর এটা এখানে HP। 8 হলে অক্ট হবে।
তুমি ইংলিশেও লিখতে পারো, কোনো প্রবলেম। C9 হলে ইন হবে, আর C10 হলে ডেক হবে। আর C11 হলে তোমার আনডেক হবে, আর C12 হলে টু ডেক হবে। এটা হচ্ছে তোমার কার্বন সংখ্যাটা, ওয়ার্ড রুট যেটা, ঠিক আছে। এরপরে যেটা আসবে প্রাইমারি সাফিক্স, মানে আমি এরপরে যেটা লিখবো প্রাইমারি সাফিক্স। প্রেফিক্স মানে হচ্ছে তোমার আগে, সাফিক্স মানে তোমার পরে বসবে, মানে প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স, ঠিক আছে। এটা মানে ওয়ার্ড রুটের পরে বসবে, ঠিক আছে। এখানে আসবে যদি সিঙ্গেল বন্ড থাকে, মানে এক বন্ধন থাকে, তাহলে হয়ে যাবে তোমার এন। ইংলিশে এটাকে এন বলা হচ্ছে, তোমার বাংলাতে এ এন, মানে বাংলাতে লিখলে আমি এটা এন লিখছি, আর ইংলিশে লিখলে তোমার এ এন ই। আর যদি ডবল বন্ড থাকে, মানে দ্বিবন্ধন, মানে প্রাইমারি সাফিক্স যেটা হবে ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। মানে এইটার নাম হয়ে যাবে তোমার ইন, ইএনই। আর ট্রিপল বন্ড থাকলে তোমার হয়ে যাবে ত্রিবন্ধন, ত্রিবন্ধন হলে তোমার আইন হবে, এটা ওয়াইএনই। এই প্রাইমারি সাফিক্সটা হচ্ছে তোমার এই তিনটের ওপরেই থাকবে। এরপরে আসবে তোমার সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স মানে হচ্ছে তোমার সেকেন্ডারি সাফিক্স। তো সেকেন্ডারি সাফিক্সের মানে যে কোনো ফাংশনাল গ্রুপ, মানে কার্যকারী গ্রুপ যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। যে কোনো কার্যকারী গ্রুপ, কার্যকারী গ্রুপ মানে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, ওকে। তো এটা গেল সেকেন্ডারি সাফিক্সের মধ্যে। ফার্স্ট ধরো আমি অ্যালকোহল বলছি, অ্যালকোহল, এটা ওএইচ দিয়ে ডিনোট হয়, ঠিক আছে। যেখানে ওএইচ থাকবে সেটা হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ। এর আইইউপিসি নেমটা যেটা হবে তোমার অল হবে, ও এল, ঠিক আছে। অল অ্যালকোহল মানে অল হবে, মানে ও এল। আর যদি তোমার সিএইচও গ্রুপ থাকে, মানে এখানে বেশি ফাংশনাল গ্রুপ করার দরকার নেই, চারটে মানে 10 জন্য এটুকুই দরকার। এখানে তোমার অ্যালডিহাইড মানে হচ্ছে সিএইচও গ্রুপটা থাকবে, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, যেটাকে বলা হচ্ছে তোমার অল বলা হচ্ছে, ঠিক আছে, না অ্যাল বলা হচ্ছে, অয়ে জফলাকা ল, মানে অ্যাল হলো। আর যদি কিটো গ্রুপ মানে এরকম গ্রুপ থাকে, মানে তোমার দেখবে যে সিও গ্রুপ আছে, ঠিক আছে, মানে দু সাইডে বন্ড আছে, এটাকে বলা হচ্ছে কিটোন, মানে এটার নাম হচ্ছে তোমার কিটোন। এইটার বলা হবে তোমার কিটোনের স্পেলিংটা বাংলাটা হচ্ছে কিটোন, এইটার নাম হবে তোমার ওন, ও এন, মানে অ্যাকচুয়ালি ইংলিশে হয়ে যায় তোমার ও এনই, এখানে হবে ওন, ঠিক আছে। এই পেজটা হয়েছে প্রাইমারি সাফিক্স, এখানটায় আসছে তোমার সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি মানে যে কোনো কার্যকারী গ্রুপ, সিএইচও গ্রুপ, সি ডবল ও এইচ,
এটাকে কার্বক্সিলিক গ্রুপ বলা হচ্ছে, কার্বক্সিলিক গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখো, এটাকে বলা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। এইটার হচ্ছে তোমার ওইক অ্যাসিড হয়ে যাবে, দেখবে ওইক অ্যাসিড, তার মানে তোমার OIC অ্যাসিড হবে ইংলিশে, ঠিক আছে? মানে কি হলো ওইক অ্যাসিড। আর আশা করছি তোমাদের সিলেবাসে নেই এগুলো, এই চারটে ফাংশনাল গ্রুপ মেন তোমার থাকছে, আর ইথারটা থাকতে পারে, ঠিক আছে? ইথারটাও বলে দিচ্ছি, দেখো ইথারটাতে গন্ডগোল আছে, কিন্তু ইথারটা দেবে না, যদি দেয় তাহলে কি করবে, ইথার আর অ্যামিন, যদি ইথার থাকে, ইথার মানে হচ্ছে এই লিঙ্কেজটা থাকবে, এখানে তোমার বলা হচ্ছে এটা ইথার, অ্যাকচুয়ালি ইথারটা ফাংশনাল গ্রুপের মধ্যে আসবে না, এটা তোমার প্রেফিক্সে এসে যাবে। আমি প্রেফিক্সে কিগুলো মানে কোনটা আগে লিখবে সেইটা বলছি, ফাংশনাল গ্রুপ এই চারটেই থাকবে। প্রেফিক্সে মধ্যে কি কি আসবে, প্রেফিক্সে হচ্ছে যেটা আগে লেখা হবে, মানে ওয়ার্ড রুটের আগে লিখবে, তো প্রেফিক্সের মধ্যে তোমার আসবে ক্লোরো, আসবে Cl মানে ক্লোরো, Br আসবে যেটাকে আমরা ব্রোমো বলছি, হচ্ছে তোমার আয়োডো আসবে যেটাকে আমরা আয়োডিন বলছি, মানে আয়োডিন বললে হবে না, আয়োডো। আর ফ্লুরো আসবে এফ, বুঝতে পারলে? তো এগুলো প্রেফিক্সে যাচ্ছে। আর একটা প্রেফিক্সে কি আসবে, এটা যদি শুধু CH3 গ্রুপ থাকে, যেটাকে আমরা বলবো হচ্ছে তোমার শুধু CH3 গ্রুপ মানে অ্যালকিল গ্রুপ, যেটাকে আমরা মিথাইল, ইথাইল, প্রোপাইল এরকম ভাবে বলবো, মানে যেটাতে একটা হাইড্রোজেন কম আছে প্রেফিক্সে, এই যখন অ্যালকাইল গ্রুপ আসবে, যেটাকে আমরা ধরো RH, যখন শুধু আর বলবো এইটাই হয়ে যাচ্ছে তোমার অ্যালকিল গ্রুপ, এর সঙ্গে কি অ্যাটাচ হচ্ছে, YL অ্যাটাচ হচ্ছে, মানে যখন আমি মিথ বলছি মানে মিথেন, এই এনটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা মিথ এর সাথে YL অ্যাটাচ করে দিচ্ছি, EH প্লাস YL, মানে অ্যালকিল গ্রুপ মানে নাম্বার অফ কার্বন, তার সাথে কি হচ্ছে YL অ্যাটাচ হচ্ছে, মানে ইলটা অ্যাটাচ হচ্ছে, তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে মিথাইল। ওকে, মানে আমি এখানে প্রেফিক্সের আরো বলে দিচ্ছি, যেমন যদি CH3 গ্রুপ থাকে যেটাকে আমরা মিথাইল বলছি, মিথাইল, যদি C2H5 থাকে মানে CH3 সেইটাকে আমরা ইথাইল বলছি, ইথাইল। আর যদি ধরো তিনটে গ্রুপ থাকে এরকম, মানে CH2 মানে C3 CH2 যেটাকে আমরা প্রোপাইল বলছি, প্রোপাইল। এরকম ভাবে পরপর থাকে, ঠিক আছে? ইথাইল, প্রোপাইল এই কটা মনে রাখলেই হবে, আইসোপ্রোপাইল, আইসোবিউটাইল এগুলো আসবে না, ওগুলো সব 11। এবার এখানে একটা দেখো হোমোলোগাস সিরিজ বলছে, ওইটা পরে বলছি। হোমোলোগাস সিরিজ মানে যেটাকে সমগণীয় শ্রেণী বলা হচ্ছে, বাংলাতে যেটা বলা হচ্ছে, মানে যেমন ধরো আমি এখানে এইটা লিখছি CH3, মানে হোমোলোগাস সিরিজটা পরে বলছি। এবার দেখো আমি IUPAC নেম কিভাবে লিখবো, আমরা কি কি জানলাম এখানে পরপর,
যে ওয়ার্ড রুট কি, নাম্বার অফ কার্বন মানে কার্বন সংখ্যাগুলো কি কি আসছে, তারপরে ফাংশনাল গ্রুপ মানে কার্যকারী গ্রুপ, তারপরে পাচ্ছি প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স। সবার আগে বসবে তোমার মানে এই প্রসিডিওরে লিখতে হবে, প্রথমে প্রেফিক্স, তারপর ওয়ার্ড রুট মানে এই অর্ডারেতে লিখতে হবে, তারপর প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স, এই অর্ডারেতে লিখবো। ঠিক আছে, এইটা মাথায় রাখতেই হবে। প্রথমে প্রেফিক্সে কোনগুলো আসবে সেটা বলে দিয়েছি, আর প্রেফিক্সে আরো এখানে আসবে, ধরো ইথার হবে, যে মানে ও আর যেটাকে আমরা ইথার বলছি, এটা অক্সি হবে মানে OXY অক্সি হবে, তারপর NH2 গ্রুপ আসবে যেটা আমরা অ্যামিনো বলছি, অ্যামিন বলছি। ঠিক আছে, এগুলো সব প্রেফিক্সে আসবে। বুঝতে পারলে না? এবার লিখবে কিভাবে, এই প্রসেসে প্রথমে প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। তার মানে আমরা এবার যদি এই কম্পাউন্ডটা দেয় CH3 CH, এখানে CH3, এখানে CH2, তাহলে আমরা ফার্স্ট কি করব, যে এর একটা রুল আছে, রুল কি দেখবে, যে ফার্স্ট মানে রুলটা যেটা আসছে তোমার, যে আমাকে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে। মানে কি করার নিয়মে কি লিখবে, লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, মানে আমি ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে, লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, কন্টিনিউয়াস কার্বন চেন। তার মানে আমাকে লংগেস্ট কার্বন কন্টিনিউয়াস চেন মানে ধরো আমি এখানে ফার্স্ট নাম্বারিং করব, নাম্বারিংটা কিভাবে করব, যদি 1 2 3 4 5 মানে আমাকে প্রথমে ওয়ার্ড রুট দেখতে হবে, যে কতগুলো ওয়ার্ড রুট আছে মানে কতগুলো কার্বন আছে। তুমি দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5টা রয়েছে। এবার আমি এখানে লাইনটা কি লিখেছি, যে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন। দেখো এখানে যেই 1 2 3 4 লিখলাম আর 5টা এখানে লিখছি, তার মানে দেখো 4 পর্যন্ত কন্টিনিউয়াস আছে, আর কার্বনের সঙ্গে আর লিংক নেই, তার মানে এই 5টা হবে না। ঠিক আছে, তারপরে কি দেখবো, যে কোনো হচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট আছে কিনা, মানে সেকেন্ড পয়েন্ট দেখবো, সেকেন্ড পয়েন্টে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখে নাম্বারিং করতে হবে। কি করবে, নাম্বারিং করবে। তারপরে কি দেখবে, যে কোনো সাবস্টিটিউয়েন্ট মানে হচ্ছে তোমার ধরো মিথাইল গ্রুপ বা NH2 গ্রুপ বা ক্লোরো ব্রোমো আয়োডো এরকম কোনো গ্রুপ আছে কেন, মানে সাবস্টিটিউয়েন্টকে কোথায় রাখতে হবে, লোয়েস্ট পজিশনে রাখতে হবে, লোয়েস্ট পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট এখানে কোনগুলো হচ্ছে বুঝতে পারছো না? দুটো পয়েন্ট মনে রাখবে, যে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন, আর এই যে ধরো এই CH3টা এক্সট্রা হয়ে গেল, তো মানে এটা ওয়ার্ড রুটের মধ্যে আসছে না, তার মানে এই CH3টাকে এখানে হয়ে যাচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট, মানে যেটা আমরা প্রেফিক্সে মানে কি হতে পারে, সাবস্টিটিউয়েন্ট মানে ফাংশনাল গ্রুপ হতে পারে, মানে যদি ধরো অ্যালকোহল, অ্যাসিড, তারপর অ্যালডিহাইড, কিটোন, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর প্রেফিক্সে যেটা আছে ক্লোরো ব্রোমো আয়োডো, এগুলো হচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট, মানে হচ্ছে তোমার প্রেফিক্সে যাবে। এই যে সাবস্টিটিউয়েন্টের জায়গায় কি হবে তোমার লোয়েস্ট পজিশনে রাখতে হবে। তার মানে আমি যদি নাম্বারিংটা এই দিক থেকে করি এই কম্পাউন্ডের জন্য, তাহলে 1 2 3 4 এইটা হচ্ছে, দেখো এই দিক থেকে এখানে CH3টা 3 নম্বর পজিশনে আছে, মানে এই হোয়াইট কালারে যেটা লিখেছি, আর তোমার এই দিক থেকে করলে CH3টা 2 নম্বর পজিশনে আছে। আমার কি লেখা আছে, লাইনটা লোয়েস্ট পজিশনে রাখতে হবে সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, লোয়েস্ট পজিশন মানে আমার
নাম্বারিং করে দেখছি যে 2 নম্বরের এই যে CH3টা সেটা 2 নম্বরে আসছে, তার মানে আমার প্রথমে লেখার নিয়ম কি, এর পজিশনটা উল্লেখ করতে হবে, মানে 2 মিথাইল মানে একটা কার্বন, CH3 মানে একটু আগে বললাম মিথাইল, মানে হচ্ছে তোমার এখানে লিখবে 2 মিথাইল, আর 4টে কার্বন আছে মানে বিউট, ওয়ার্ড রুট এইটা, আর সবকটা কি আছে সিঙ্গেল বন্ডে আছে, ডবল বন্ড থাকলে ইন হতো তাহলে বিউটেন হয়ে যাবে। বুঝতে পারলে না বুঝতে পারলে না? মানে এই রুলটা আরো এখানে অ্যাড হবে, যেখানে ফাংশনাল তুমি সিম্পলি মনে রাখবে রুলেতে প্রথমে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, এবং ফাংশনাল গ্রুপ, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সাবস্টিটিউয়েন্ট এদিকে লোয়েস্ট পজিশনে রেখে নাম্বারিং করতে হবে। এবং করার নিয়ম কি, প্রথমে তোমার প্রেফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তারপর প্রাইমারি সাফিক্স, তারপর সেকেন্ডারি সাফিক্স লেখার নিয়ম। এবার এখানে ধরো এই যে মিথাইলটা এইটা ছিল তোমার প্রেফিক্স ছিল, এটা কি ছিল তোমার প্রেফিক্স, আর প্রেফিক্স মানে যেটা আগে লিখবে এটা প্রেফিক্স ছিল, আর বিউটটা হচ্ছে তোমার ওয়ার্ড রুট হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার নাম্বার অফ কার্বন যেটা সেটা হচ্ছে বিউট, আর এন যেটা সেইটা হচ্ছে তোমার প্রাইমারি সাফিক্স। বুঝতে পারলে না বুঝতে পারলে না? প্রাইমারি সাফিক্স। এর সঙ্গে টেস্ট পেপারে একটা কোশ্চেন দিয়েছে এইটা CH3 CH2 CH2 OH, এটা টেস্ট পেপারের কোশ্চেন, ঠিক আছে? ঠিক আছে, একই কিন্তু দেখো আমি কি বললাম, ধরো টেস্ট পেপারের কোশ্চেনটাই আগে বলছি, যে এরকম ভাবে দেয়া থাকলে আগে আমাকে কতগুলো কার্বন আছে মানে লংগেস্ট কন্টিনিউয়াস মানে ব্রেক হবে না, মানে আমি সেখান থেকে নাম্বারিং করব, আর ফাংশনাল গ্রুপ, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সাবস্টিটিউয়েন্ট এগুলোকে লোয়েস্ট পজিশনে রাখবো, মানে ওদিকে 1 নম্বরে বা 2 নম্বরে মানে লোয়েস্ট পজিশনে রেখে করবো। তার মানে আমার এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3, আর যদি এই দিক থেকে করি, এই দিক থেকে করলে 1 2 3, 3টে কার্বন আছে, কি বললাম যে ফাংশনাল গ্রুপ, ডবল বন্ড, ট্রিপল বন্ডের দিকে লোয়েস্ট পজিশনে রাখতে হবে। তার মানে আমার উপরে যেটা হোয়াইট কালিতে লিখেছি ওটাই ঠিক হচ্ছে, তার মানে নিচেরটা হচ্ছে না, তাই তো? নিচের এই দিক থেকে যেটা হচ্ছে এই কাউন্টটা হচ্ছে না। এবারে নিয়ম কি, এখানে প্রেফিক্স কিছু আছে, মানে প্রেফিক্সে কি বলেছিলাম, কোনো অ্যালকাইল গ্রুপ মানে মিথাইল, ইথাইল মানে এরকম CH3 বা C2H5 বা তোমার C3H8 এরকম ভাবে থাকতে পারে, বা তোমার অ্যামিনো গ্রুপ বা কোনো ইথার গ্রুপ বা ক্লোরো, ব্রোমো, আয়োডো, ফ্লুরো, এগুলোর মধ্যে এগুলো সবই প্রেফিক্সে যাবে, মানে আগে বসবে, আগে লিখতে হবে। আর এখানে যেহেতু OH গ্রুপ মানে OH-টা কি এখানে ফাংশনাল গ্রুপ, আমাকে এটা কি গ্রুপ হয়ে দাঁড়াচ্ছে, ফাংশনাল গ্রুপ মানে কার্যকারী গ্রুপ, ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা এখানে তাহলে কি বলবো এটার নাম, তাহলে প্রেফিক্স নেই, কটা কার্বন আছে 3টে, তার মানে পোপ, ওয়ার্ড রুট হলো পোপ, সবকটা সিঙ্গেল বন্ডে আছে তাই N, তারপরে 1 নম্বরে OH গ্রুপ আছে তার মানে 1 অল লিখবে OL, মানে আমি এখানে যদি এই লেখাটা গন্ডগোল হয় ইংলিশে লিখে দেবে প্রোপানল, প্রোপেন 1 অল, ঠিক আছে? আর তাহলে এইটার কি হবে, এবারে তুমি এইটার নাম করো, নাম্বারিং করব সেই একই ভাবে 1 2 3 4, আবার এই দিক থেকেও করব 1 2 3 4, যদি এই দিক থেকে করি, এই দিক থেকে 1 2 3 4, আমাকে এই ওইটাই হচ্ছে তোমার এখানে ফাংশনাল গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপকে লোয়েস্ট পজিশনে রাখতে হবে, তার মানে কোন দিকের নাম্বারিংটা ঠিক হচ্ছে, এই ওপরের, হ্যাঁ ওপরেরটাই এইটাই ঠিক হচ্ছে, তার মানে আমরা তাহলে এটাকে কি বলবো, মানে লেখাতে কটা কার্বন আছে প্রেফিক্স কিছু নেই, কারণ ক্লোরো, ব্রোমো, আয়োডো, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল
তারপর ইথার অ্যামিনো এগুলো কিছু নেই, তো এগুলোর এটার প্রেফিক্সে কিছু যাচ্ছে না। তার মানে আমার ওয়ার্ড রুট প্রথমেই কটা কার্বন আছে, 4টে, মানে বিউট। বিউট লিখলে সবকটা সিঙ্গেল বন্ডে আছে, তাই বিউটেন এন হয়ে গেল। 2 নম্বর পজিশনে ওইচ আছে, মানে ওর পজিশনটাও বলতে হবে, তো অল, ইংলিশে যেটা বিউটেন টু অল। ঠিক আছে, রুল, অনেক রুল রয়েছে, অনেক কিছু আছে, কিন্তু তোমাকে করতে হবে, বুঝতে পারলে? এর সঙ্গে আর একটা কোশ্চেন দিয়েছে যে এ বি সি, আমি কোশ্চেনটা আগে লিখে দিচ্ছি, এ বি সি শনাক্ত করো, এটা অর্গানিক থেকেই। কি দিচ্ছে যে তোমার এরকম দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে এটা CH3 CH2 OH, এখানে তুমি দিচ্ছ গাঢ় H2SO4, গাঢ় H2SO4, ঠিক আছে, আর দিচ্ছ 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যদি এর রিয়াকশন গুলো সবকটা মনে রাখলে এই কোশ্চেনটা সব থেকে সোজা। আর এই জায়গায় যদি না করতে পারো, যখন 11-12-এ এই কোশ্চেনটা আবার ফের পাবে 11-12, মানে সব রিয়াকশন গুলো অর্গানিক। এখানে Br2CCl4, যখন 11-12-এ পড়বে যে এই কোশ্চেনটা তুমি মাধ্যমিকের টাইমে করতে পারোনি, মানে আফসোস হবে যে কোশ্চেনটা এতটা ইজি। এটা এখানে বি দিলে, আর এখানে বলছে এ থেকে নিয়ে দেওয়া হচ্ছে তোমার NI অনুঘটক, অনুঘটক, আর দিচ্ছ 200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অ্যাকচুয়ালি H2 নিকেল অনুঘটক দিচ্ছে, দিয়ে বলছে সি। এই এখানে এ বি আর সিটাকে আইডেন্টিফাই করতে বলছে। তো কিভাবে আইডেন্টিফাই করবে, দেখো আমি করে দিচ্ছি, যে CH3 CH2 OH, এখানে কটা কার্বন আছে, 2টো কার্বন, মানে ইথ। OH গ্রুপ মানে কি, অল, তাহলে এর নাম কি হবে, ইথাইল অ্যালকোহল হচ্ছে কমন নেম, আর হচ্ছে তোমার IUPAC নেম যেটা হবে সেটা তোমার ইথানল। ঠিক আছে, কি নাম হলো, ইথানল। এতে আমরা কি দিচ্ছি, কনসেন্ট্রেটেড, মানে গাঢ় H2SO4, গাঢ় H2SO4, আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার টু 80 ডিগ্রি। এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে ডিহাইড্রেশন হয়ে যাবে, মানে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। এই অ্যালকোহল থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে গেলে, মানে এখান থেকে H2 বেরিয়ে গেলে এখানে ডবল বন্ড ফর্ম হবে, মানে CH2 ডবল বন্ড CH2, মানে ইথিন ফর্ম হবে। ঠিক আছে, কি নাম হচ্ছে তোমার, ইথিন। তাহলে এইটা হয়ে গেল এ। এবার এতে Br2CCl4 দিচ্ছ, মানে Br2CCl4 দিলে এই ব্রোমিনের একটা কালার আছে, ঠিক আছে, যে ব্রাউন কালারটা থাকবে, ব্রোমিনের কালারটা ডিসচার্জ হয়ে যাবে, মানে বর্ণহীন হয়ে যাবে, মানে ব্রোমিন কালার, ব্রাউন কালার নিচ্ছ, ব্রোমিন কালারটাকে তুমি যেই ইথেনের মধ্যে দেবে, ব্রোমিনের মানে টোটাল সলিউশনটা কি হবে, কি তোমার কালারলেস হয়ে যাবে। এখানে যেটা ফর্ম হবে এইটা CH2, এখানে CH2, এখানে Br, এইটার নাম হচ্ছে IUPAC নেম যদি করি, দেখো এখানে হচ্ছে তোমার প্রেফিক্স আছে, আমি যেই দিক থেকে খুশি নাম্বারিং করতে পারি, 1 2, দুটো কার্বন আছে, তার মানে 1,2, মানে এখানে নামটা এরকম মনে রাখো, 1,2 ড্রাইবোমো, 1,2 ড্রাইবোমো ইথেন। কি নাম লিখছো, 1,2 ডাইবোমো, ড্রাইবোমো ইথেন। বুঝতে পারলে, এটা টেস্ট পেপারেরই কোশ্চেন। এবার এইটা ছিল তোমার এ, এইটা হয়ে গেল তোমার বি, আর H2 নিকেল দিলে এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাড হবে। H2 নিকেল দিলে 200 অনুঘটক যা লেখা রয়েছে ক্যাটালিস্ট, এখানে এটা ডবল বন্ডে বা ট্রিপল বন্ডে H2 নিকেল দিলেই তোমার ওটা হাইড্রোজেন অ্যাড হবে। এখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে এটা ইথেন হয়ে যাবে, CH3 CH3 হয়ে যাবে, মানে তোমার ইথেন হয়ে যাচ্ছে, ইথেন। তার মানে তুমি এইটা লিখলে,
এরকম ভাবে লেখার পরে তোমার যেটা মেন কাজ হবে, তোমাকে জিজ্ঞেস করেছে যে এবিসি শনাক্ত করো। যেহেতু এবিসি শনাক্ত করো বলেছে, তুমি এরকম ভাবে লিখলে। লেখার পরে এ হচ্ছে, কারো যদি নাম না মনে থাকে, এখানে যেটা ফর্ম হয়েছে সেটা লিখে দাও, CH2 মানে তোমার ইথেন, তুমি এরকম নাম লিখে দিলে। বি হচ্ছে তোমার CH2Br মানে হচ্ছে তোমার 1,2 ড্রাইবোমো ইথেন, এটা হচ্ছে 2, এরকম ভাবে লিখতে হবে, মানে লেখার নিয়ম যেটা। সি যেটা লিখলে কি হলো, CH3, এটা সবার শেষে লিখবে, সেটা হচ্ছে তোমার ইথেন। এইটা লিখলে তবে তোমার এটা কমপ্লিট হলো। ঠিক আছে, এই লাস্টের যেটা আমি মার্ক করে দিলাম এটা লিখতে হবে। বুঝতে পারলে কোশ্চেনটা, না বুঝতে পারলে না? হোমোলোগাস সিরিজ বা সমগণীয় সিরিজ, সমগণীয় শ্রেণী, যেটাকে বাংলাতে বলছে সমগণীয় শ্রেণী, ঠিক আছে, বা ইংলিশে যেটা হোমোলোগাস সিরিজ যেটাকে বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ধরো আমি এখানে একটা এক্সাম্পল লিখছি, মিথেন এটা, তারপরে CH3 মানে ইথেন, তারপরে দেখো CH3 আবার লিখছি CH3 দেখো ফার্স্ট কম্পাউন্ডের সঙ্গে সেকেন্ড কম্পাউন্ডের ডিফারেন্স কি, শুধু CH2 অ্যাড হয়েছে। আবার সেকেন্ড কম্পাউন্ডের সঙ্গে থার্ড কম্পাউন্ডে দেখো CH2 শুধু অ্যাড হয়েছে, এখানেও CH2 অ্যাড হয়েছে। মানে প্রথম কম্পাউন্ডের সঙ্গে দ্বিতীয় কম্পাউন্ডের ডিফারেন্স কি, একটা CH2 বেশি আছে। দ্বিতীয় কম্পাউন্ডের সঙ্গে প্রথম কম্পাউন্ডের ডিফারেন্স কি, দুটো CH2 বেশি আছে। মানে সমগণীয় শ্রেণী যেটাকে বলছে বা হোমোলোগাস সিরিজ যেটাকে বলছে, একই মৌলসমূহ দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ্যযোগ্য এবং একই কার্যকারী মূলক যুক্ত সমধর্মী জৈব যৌগসমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে একটি শ্রেণী পাওয়া যায় এবং পরপর সদস্যের আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2। মানে এই যে আমি এখানে বারবার CH2 পার্থক্য যেটা দেখাচ্ছি, মানে ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে, দুটো করে একটা করে CH2 বেড়ে যাচ্ছে। তো এই সিরিজটাকে বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগণীয় সিরিজ। মানে একই মৌলসমূহ দ্বারা গঠিত, দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন দিয়েই গঠিত সবকটা কম্পাউন্ড, মানে এটা মিথেন, এটা ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে। মানে একই মৌলসমূহ দ্বারা গঠিত, মানে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত হচ্ছে। তারপর হচ্ছে একই সাধারণ সংকেত, এদের জেনারেল সংকেত যেটা, মানে অ্যালকেনের জেনারেল সংকেত যেটা, আমি যদিও তোমাদের এখনো হচ্ছে কি বলে, মানে তোমার ক্ষেত্রে বলিনি, মানে CnH2n+2 এইটা হচ্ছে তোমার অ্যালকেনের সাধারণ সংকেত। মানে আমি এবার C যখন 1 লিখছি, হাইড্রোজেনও তখন কি হয়ে যাচ্ছে 2 × 1+2 মানে CH4 হচ্ছে। আবার ধরো আমি n = এখানটা ছিল 1, আবার ধরো আমি n = 4 লিখলাম, মানে হয়ে যাচ্ছে তোমার C4, এখানে তোমার H4 × 2+2 মানে হয়ে যাচ্ছে তোমার n = 4 বলেছি, তার মানে C4H10 হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে কম্পাউন্ডটাকে এরকম খুলে লিখেছি, এখানেও দেখো চারটে কার্বন আর 10টা হাইড্রোজেন আছে, তো C4H10 মানে একই আণবিক সংকেত বিশিষ্ট, মানে একই সাধারণ আণবিক সংকেত দ্বারা প্রকাশ করা যাচ্ছে। মানে CnH2n+2 এটা হচ্ছে তোমার অ্যালকেনের সাধারণ সংকেত, ঠিক আছে, এবং একই কার্যকারী মূলক যুক্ত সহধর্মী, মানে এখানে ফাংশনাল গ্রুপ কিছু নেই। মানে যদি অ্যালকোহলের হতো, মানে আমি যদি এই কম্পাউন্ডটা লিখি, যেমন ধরো মিথানল, এটার নাম কি CH3OH, এর সঙ্গে একটা CH2 অ্যাড করছি, তাহলে হয়ে যাচ্ছে তোমার CH2OH, মানে হয়ে যাচ্ছে তোমার ইথানল হয়ে যাচ্ছে। মানে একটা কার্বন আমি বেশি লিখে ফেলেছি,
তার মানে এখানটা হয়ে যাচ্ছে OH হয়ে যাচ্ছে, আবার CH2 অ্যাড করছি তখন হয়ে যাচ্ছে তোমার প্রোপানল হয়ে যাচ্ছে, CH3 CH2 CH2OH, মানে একই ফাংশনাল গ্রুপ হতে হবে তবে সেটা সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ হবে। তারপরে বলছে যে জৈব ক্রমবর্ধমান আণবিক ভর, মানে ধরো এখানে একটা কার্বন ছিল এখানে দুটো কার্বন, মানে আণবিক ভরটা বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রমবর্ধমান মানে কথাটাই হচ্ছে তোমার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, ঠিক আছে। সাজালে একই শ্রেণী পাওয়া যায় এবং পরপর দুটো সদস্যের মধ্যে, মানে প্রথম আর দ্বিতীয় বা দ্বিতীয় তৃতীয় বা তৃতীয় চতুর্থ, মানে পরপর দুটো সদস্যের মধ্যে পার্থক্য কি থাকবে, CH2 গ্রুপের পার্থক্য থাকবে, মানে প্রথম সদস্যতে একটা CH2 কম থাকবে আর দ্বিতীয়তে CH2 বেশি থাকবে, একেই বলা হচ্ছে তোমার সমগণীয় শ্রেণী। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু, বুঝতে পারলে। এরপরে যেটাকে বলা হচ্ছে আইসোমার, যেটাকে সমবায়তা বলা হচ্ছে। সমবায়তা জানো আইসোমার কি, যেটা মানে বাংলায় যেটাকে তুমি সমবায়তা বলছো, মানে এখানে কি হবে, সমবায়তা মানে আইসোমারের যে ডেফিনেশনটা, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ধর্ম সম্পন্ন একাধিক যৌগ গঠনকে সমবায়তা, মানে যাদের মধ্যে স্ট্রাকচারটা মলিকুলার ফর্মুলাটা সেম, মানে আণবিক সংকেতটা সেম কিন্তু তারা স্ট্রাকচারালি ডিফারেন্ট, মানে তাদের গঠনটা ভিন্ন। গঠন ভিন্ন মানে তাদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম এগুলো আলাদা হবে, ঠিক আছে। সেই জন্য বলছে একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ধর্ম সম্পন্ন একাধিক জৈব যৌগ বা যৌগ গঠনের ঘটনাকে সমবায়তা বা আইসোমারিজম বলে। মানে যেমন ধরো আমি বলছি এইটা CH3 CH2 CH2OH, এটার নাম কি এইমাত্র করলাম প্রোপানল, আর আরেকটা লিখছি CH3 CH, এখানে OH, এখানে CH2 CH3, এইটার নাম হচ্ছে প্রোপেন 2 অল, প্রোপেন 2 অল বা 2 প্রোপানল, যা খুশি বলতে পারো। এটা প্রোপেন 2 অল, মানে এখানে দেখো নাম্বার অফ কার্বনটা সেম আছে, তিনটে কার্বন আছে C3, হাইড্রোজেন কটা আছে তোমার দেখো C4 5 মানে হচ্ছে তোমার 6 6 7, না না 5 আর 3 8 আছে, মানে C8O আছে। এখানেও দেখো তিনটে কার্বন, হাইড্রোজেন কটা আছে তোমার 3 3 6 6 3 9 হয়ে যাচ্ছে, এখানেও তো 9টা হওয়ার কথা। CH2, এখানে একটা কার্বন আমি বেশি লিখেছি, এটা এখানটা CH3, তাহলে হয়ে যাচ্ছে তোমার এটা CH3 6 8টা, মানে H8O, মানে দেখো মলিকুলার ফর্মুলাটা সেম হচ্ছে। এরা পরস্পরে দেখো OH গ্রুপটা এখানে 1 নম্বরে আছে, এখানে OH গ্রুপটা তোমার 2 নম্বরে আছে, তার মানে এরা হয়ে যাচ্ছে তোমার অবস্থানগত আইসোমার। দেখো তোমার বইয়েতে আছে অবস্থানগত আইসোমার বা সমবায়ক আইসোমার, ঠিক আছে, মানে অবস্থানগত আইসোমারটাই বেশি আসে, আর একটা হচ্ছে ফাংশনাল আইসোমার আসে, কার্যকারী আইসোমার যেটা ইথার আর অ্যালকোহলের দেয়। এবার এখানে কোশ্চেনটা বলছে, কোশ্চেনটা এইটা আমি ওই কারণের জন্য টেস্ট পেপারে এই কোশ্চেনটা আছে বলে আমি এখানটা বলে দিলাম, বললো যে C4H10 এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি আইসোমার লেখো, আণবিক সংকেত বিশিষ্ট দুটি আইসোমার লেখো, দুটি আইসোমার লেখো। কিভাবে লিখবে, যখনই এরকম দেবে তোমার কাজ কি হবে, 4টে কার্বন লিখে ফেল, ঠিক আছে। কারণ তোমাদের মনে হচ্ছে স্ট্রাকচার থেকে, নেম থেকে স্ট্রাকচার বইয়েতে নেই, মানে নেম থেকে মানে এরকম স্ট্রাকচার থেকে মানে নাম দিয়ে দেবে, তার স্ট্রাকচারটা ড্র করতে, মানে গঠনটা ড্র করতে, ওরকম মনে হচ্ছে নেই। যদি এখানে ধরো 4টে কার্বন আছে, 4টে কার্বন লিখে ফেললে এর স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে এরকম, কার্বনের 4টে হাত, এখানে H লিখলে এখানেও H, দেখো 10খানা H বসে গেছে,
হলো, এটা হচ্ছে তোমার গঠনটা, এইটা একটা স্ট্রাকচার হলো C4H10 দিয়ে। দেখো প্রথমে আমি কি লিখেছিলাম, এরকম ভাবে 4টে সি লিখেছিলাম, আমি এবার কি করছি 3টে সি লিখবো, নিচে একটা সি কে এরকম ঝুলিয়ে দেবো। মানে প্রথমে আগে মেন ওয়ার্ড রুটটাকে ড্র করব, এরপরে হাইড্রোজেনটাকে অ্যাড করব, এরপরে আমি বন্ড করে দিচ্ছি এরকম। সবসময় কার্বনের 4টে হাত বলেছি, দেখো আমি কার্বনের 4টে হাত লিখে দিয়েছি, তার মানে আবার এখানে দেখো হাইড্রোজেন 4টে হয়ে গেল, মানে 10টা হয়ে যাচ্ছে। আমাকে দুটো আইসোমার বলেছে, আমি দুটো লিখে দিয়েছি। ঠিক আছে, এইটার নাম হচ্ছে তোমার বিউটেন, এরকম ভাবে নামগুলো লিখে দিতে হবে। এটার নাম হচ্ছে তোমার বিউটেন, আর এইটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। বুঝতে পারলে? এগুলো আবার বলবো, চাপ নাই তোমার। এখন হচ্ছে কি বলে, কোশ্চেন অনুসারে আমি বলে দিচ্ছি, কিন্তু এগুলো আবার বলবো, আবার এই ডিটেলসে তোমাকে ফের বলা হবে। আচ্ছা, বলছে যে CHO মানে এই গ্রুপটা মানে কি, কোন গ্রুপ এটা? CHO মানে এইমাত্র বললাম, এটাও একটা কোশ্চেন। বলছে CHO কার্যকারী মূলক যুক্ত জৈব যৌগের সরলতম, মানে বলছে যে জৈব মূলক যুক্ত জৈব যৌগগুলির সরলতম যৌগিক গঠন সংকেত লেখো। মানে সরলতম যৌগগুলির মধ্যে সরলতম, মানে যখনই কোনো কিছু সরলতম বলবে না, মানে প্রথম মেম্বারটা, মানে সেখানে একটা কার্বন দিয়ে তৈরি হবে কম্পাউন্ডটা। সরলতম যৌগটির গঠন ও আইইউপিএসি নেম লেখো। যৌগটির গঠন ও আইইউপিএসি নেম লেখো। তার মানে আমার CHO দিয়ে বলেছে, মানে একটাই কার্বন, মানে যেমন ধরো অ্যালকোহলে যখন বলছি ওখানে কোনো কার্বন নেই, যখন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক বলছি ওখানে তার কার্বন আছে, মানে ওই ফাংশনাল গ্রুপের কার্বনটাও তোমার নাম্বারিং এ আসবে। তার মানে আমার এখানে সরলতম হয়ে যাবে এইটা CHO, যেটাকে আমরা ফর্মালডিহাইড বলছি। কি নাম বলছি? তোমার ফর্মালডিহাইড। ঠিক আছে, ফর্মাল স্পেলিং, বাংলা স্পেলিং ঠিক করে নেবে, ঠিক আছে? ফর্মালডিহাইড মানে ভুল হতে পারে। তার মানে আইইউপিএসি নেম কি হবে? একটা কার্বন আছে, তার মানে মিথ লিখবে, এখানে কোনো প্রেফিক্স কিছু নেই, মিথ গেল, সবকটা সিঙ্গেল বন্ডে আছে, তার মানে মিথা হচ্ছে তোমার মানে সবকটা সিঙ্গেল বন্ডে আছে, সেই জন্য তুমি কি লিখবে? মিথানেল, এল উচ্চারণ হবে AL, যেটা এখানে আমি ফর্মালডিহাইডের এটার নামটা হবে এটা মিথানেল, AL অ্যাটাচ হবে, মানে মিথানেল, দন্তনয় জফলাকা ল। এটা ফার্স্ট আইইউপিএসি নেম। এটা একটা তোমার 3 নম্বরের কোশ্চেন, না 2 নম্বরের কোশ্চেনে দিয়েছে। তারপর হচ্ছে তুমি ভিনিগার কি জানো? ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড, যেটা বাড়িতে ইউজ করা হয় রান্নার কাজে। বলছে এর অ্যাসিড ধর্ম আছে, রাসায়নিকভাবে বিক্রিয়ার সাহায্যে দেখাও, এর সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। মানে বলছে যে ভিনিগার কি, মানে কোশ্চেনটা ভিনিগার কি, তুমি লিখছো এটা ভিনিগার হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এর মলিকুলার ফর্মুলা হচ্ছে এটা CH3COOH। আইইউপিএসি নেম কি হবে? দুটো কার্বন আছে, 1 2, মানে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন ফাংশনাল গ্রুপের কার্বনটাও তোমার নাম্বারিং এ আসবে আইইউপিএসি নেমের ক্ষেত্রে। তার মানে এখানে দুটো কার্বন আছে, দুটো মানে কি হয়? ইথ। আমি এখানে ইথ লিখে ফেললাম, সবকটা সিঙ্গেল বন্ডে আছে তাই ইথেন,
ওয়ান ইথানোইক অ্যাসিড, মানে না আইউপিসি নেমটা হবে এরকম, ইথা সবকটা এন আছে, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, মানে এটা ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছে তোমার, এটা গেল ভিনিগারের ক্ষেত্রে। এরপরে এর সাথে কোশ্চেনটা বলছে যে এর অ্যাসিড ধর্ম আছে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো, বলতে পারবে ভিনিগারের যে অ্যাসিড ধর্ম আছে সেটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো। ধর্মের রাসায়নিক বিক্রিয়া এটা লিখে দিতে পারো যে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট হবে, CH3COO Na আর H2 হবে, মানে তুমি লিখবে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষারের বিক্রিয়া ঘটালে তোমার সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম কি সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হচ্ছে, আর তোমার অ্যাসিটেট সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে, আর জল হচ্ছে ওয়াটার, মানে তুমি কি লিখবে লবণ ও জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, মানে অ্যাসিডিক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে, এই রিয়াকশনের সাহায্যে বোঝায় যে অ্যাসিডিক অ্যাসিড বা তোমার ভিনিগারের অ্যাসিড ধর্ম আছে। এরপর বলছে এর সাথে মানে ভিনিগারের সাথে, মানে এইটা এর অ্যাসিড ধর্মটা চলে গেল, মানে অ্যাসিডিক ক্যারেক্টারটা চলে গেল, ঠিক আছে। এরপরে বলছে তোমার আরেকটা রিয়াকশন, মানে এইটা 1 নম্বর গেল, এইটা 1 নম্বর গেল, 2 নম্বর, আর 3 নম্বর যেটা বলছে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, মানে কার সাথে অ্যাসিটিক অ্যাসিডের সাথে, অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াতে কি ঘটে সমীকরণ সহ লেখো। ইথাইল অ্যাসিডিক অ্যাসিড মানে কি CH3COOH, আর ইথাইল অ্যালকোহল হচ্ছে তোমার CH3CH2OH, এখানে কাজ কি হচ্ছে এস্টার ফর্ম হবে, যেটাকে আমরা ফার্মিটেশন বলা হয়, মানে তোমার এখান থেকে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যাবে, মানে এরকম হবে ঠিক, এখানে কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হয় বা ডাইলুট H2SO4 দিলে তোমার এস্টার ফর্ম হবে, মানে CH3COO CH2CH3 আর ওয়াটার মলিকুল, এটা তোমাদের দিয়েছে দেখছি, কিন্তু সবকটা রিয়াকশন তোমাদের আছে না, ওই জন্যই দিয়েছে। এবার রিয়াকশন গুলো ভালো করে ধরে ধরে পড়লে তারপর এই চ্যাপ্টারের 6 নম্বর না কত নম্বর দেখতে পাচ্ছি পরপর আসছে, খুব ইজিলি নাম্বার পাওয়া যায়, বুঝতে পারলে। এটা এই রিয়াকশনটা এটা হবে, মানে বিক্রিয়া ঘটালে মিথাইল অ্যাসিটেট, বা তুমি এটা এখানে লিখতে পারো বিক্রিয়ায়, মানে তুমি যেটা লিখবে ইথাইল অ্যাসিটেট, আমার এখানে এটা এখানে ফর্ম হচ্ছে তোমার ইথাইল অ্যাসিটেট, মানে সুমিষ্টি যুক্ত ইথাইল অ্যাসিটেট ফর্ম হবে, মানে সুমিষ্ট গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট হবে, ঠিক আছে। এইটা গেল একটা কোশ্চেন, মানে 3 নম্বরের কোশ্চেন, মানে 1 নম্বর করে তোমার 3 নম্বর এখানে দিয়ে দিয়েছে। এর পরের পেজেতে দেখি, দেখো এই চ্যাপ্টারে যা মানে বলার ছিল মোটামুটি একটা বলা হয়েছে, ঠিক আছে। আর একটা বলছে এইটার নাম কি হবে CH3CH2CH2CH2OH, এর আইউপিসি নেম কি হবে পরীক্ষায় জিজ্ঞেস করছে এখানে। পিভিসির মনোমার কি, পিভিসি এর মনোমার, পলিমারটা মোটামুটি পড়া আছে, এরকমই কোশ্চেন জিজ্ঞেস করবে পিভিসির মনোমার, বলো দেখি এটার কি উত্তর দিতে পারো তুমি। তার মানে এইটার নাম হয়ে যাচ্ছে, এখান থেকে নাম লিখছো 1 2 3, মানে প্রোপেন 1 অল, আর এইটার নাম হচ্ছে তোমার পলিভিনাইল ক্লোরাইড, বাংলাতে লিখলে এটা পলিভিনাইল ক্লোরাইড।
তাহলে এই পলিটাকে বাদ দিয়ে দাও, তাহলে এর মনোমারটা হয়ে যাবে তোমার ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। ওকে, তার মানে এইটার স্ট্রাকচারটা এইটা CH2CHCl, এখানটা Cl, এইটা হচ্ছে স্ট্রাকচার। বুঝতে পারলে? আর দেখি এখানে আর কি কোশ্চেন দিয়েছে। এটা গেল 2 নম্বরের সেটে ছিল। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বোঝো কি হয়? সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত অসম্পৃক্ত মানে হচ্ছে, আগে আমি এখানে বলে দিচ্ছি, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে তোমার যেখানে এক বন্ধন থাকবে, ঠিক আছে, মানে সিঙ্গেল বন্ড থাকবে, সেটাই হচ্ছে তোমার সম্পৃক্ত মানে স্যাচুরেটেড। যেখানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকবে, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকবে, সেইটা হবে তোমার অসম্পৃক্ত। মানে যেখানে তোমার সিঙ্গেল বন্ড থাকছে সেটা সম্পৃক্ত, আর অসম্পৃক্ত হচ্ছে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে। যেমন হচ্ছে ইথেন CH3CH3, মানে যেখানে সিঙ্গেল বন্ড থাকবে সেটা, যেখানে নর্মালি মনে রাখো যেখানে এক বন্ধন থাকবে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকবে সেটা হবে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে CH2 ডবল বন্ড CH2 মানে ইথিন, আর একটা HC ট্রিপল বন্ড CH, মানে এইটার নাম হয়ে যাচ্ছে তোমার ইথেন, এইটার নাম হয়ে যাচ্ছে ইথিন, এইটার নাম হয়ে যাচ্ছে ইথাইন। এবার এখানে কোশ্চেন বলছে যে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি দ্রুত বিক্রিয়া দেয়। মানে সম্পৃক্ত আর হচ্ছে তোমার অসম্পৃক্ত, মানে কোনটা দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়া মানে অ্যাডিশন রিয়াকশন, মানে বাংলাতে দ্রুত বিক্রিয়া বলছে, ওইটা মনে হচ্ছে অ্যাডিশন বিক্রিয়া। তোমার উত্তর কি হবে? সিঙ্গেল বন্ড এ কখনোই তোমার দ্রুত বিক্রিয়া দেবে না, মানে অ্যাডিশন বিক্রিয়া দেবে না, বিক্রিয়া দেবে না। ঠিক আছে, মানে অ্যাডিশন বিক্রিয়াটা হবে না, এ দ্রুত বিক্রিয়া দেবে। তাহলে এবার দ্রুত বিক্রিয়ার উদাহরণ দাও, লিখেছিলাম একটু আগে, এই দ্রুত বিক্রিয়া দেবে। ঠিক আছে, উদাহরণে কি আছে এই মাত্র বলেছিলাম, CH2 ডবল বন্ড CH2, এখানে Br2CCl4 দিলে এটাই হচ্ছে তোমার মানে অ্যাডিশন রিয়াকশন মানেই হচ্ছে, মানে দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে যার সাথে রিয়াক্ট করবে সবকটা অ্যাড হয়ে যাবে। যেমন এখানে ব্রোমিন সবকটা পরমাণু কি হবে? অ্যাড হয়ে যাবে, মানে এখানে CH2Br আর এখানে CH2Br, এটাই হয়ে যাচ্ছে তোমার দ্রুত বিক্রিয়া মানে অ্যাডিশন বিক্রিয়া মানে রিয়াকশন। বোঝা গেল না? বুঝতে পারলে না? এখানে যেমন একটা কোশ্চেন বলছে ক্যাটিনেশন কাকে বলে? সরলতম অ্যালকাইনের নাম কি? ক্যাটিনেশন কাকে বলে? সরলতম অ্যালকাইন। ক্যাটিনেশন কাকে বলে আগেই বলেছি, তুমি বইয়ের ভাষাটা মানে যেটা লেখা রয়েছে, মানে কার্বনের একসাথে বহু সংখ্যক পরমাণু যুক্ত থাকার ক্ষমতাকেই ক্যাটিনেশন প্রপার্টি বলে। আর হচ্ছে তোমার সরলতম অ্যালকাইন, এইটা হবে সরলতম অ্যালকাইন ইথাইন। সরলতম অ্যালকাইন মানে হচ্ছে ইথাইন, মানে দেখতে হবে যে সব থেকে কম সংখ্যক যেটা ফার্স্ট কম্পাউন্ড। যেমন ধরো সরলতম হাইড্রোকার্বন কি হবে? মিথেন। সরলতম অ্যালকিন কি হবে? ইথিন। সরলতম অ্যালকাইন কি হবে? অ্যাসিটিলিন বা অ্যালকাইন। আর সরলতম অ্যালকোহল কি হবে? মিথানল। সরলতম কিটোন কি হবে? প্রোপানন মানে অ্যাসিটোন। আর সরলতম অ্যাসিড কি হবে? মিথানোইক অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড। আর সরলতম অ্যালডিহাইড কি হবে? ফর্মালডিহাইড মানে মিথানল। আবার বলবো, যতগুলো সরলতম আছে আমি বলে দিচ্ছি, দেখো সরলতম হাইড্রোকার্বন মিথেন, সরলতম হচ্ছে তোমার
হচ্ছে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড, মানে সরলতম ডবল বন্ড মানে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কি হবে? সরলতম দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন ইথিন। সরলতম ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কি হবে? ইথাইন। সরলতম অ্যালকোহল কি হবে? মিথানল বা মিথাইল অ্যালকোহল। আর সরলতম কিটোন কি হবে? প্রোপানন বা অ্যাসিটোন। মানে এখানে 3টে কার্বন আছে, সরলতম প্রোপানন বা কিটোনেতে তোমার 3টে কার্বন আছে। আর সরলতম অ্যাসিড কি হবে? মিথানোইক অ্যাসিড, মানে তোমার মিথানোইক অ্যাসিড। আর হচ্ছে তোমার যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলি। আর সরলতম অ্যালডিহাইড কি হবে? তোমার মিথানেল বা ফর্মালডিহাইড। বোঝা গেল না? বোঝা গেল না? তারপরে কোশ্চেনটা বলছে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে নিম্নলিখিত পদার্থগুলির বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো। মানে কার সাথে? অ্যাসিডিক অ্যাসিড। মানে এখানে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। কোশ্চেনটা এটা অ্যাসিটিক অ্যাসিড, এটা টেস্ট পেপারই কোশ্চেন। অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের সাথে মানে এখানে শর্ত লিখতে বলছে আর সমীকরণ লিখতে বলছে। কার বিক্রিয়া? তোমার বিক্রিয়াটা কি বলছে? তোমার সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া, সোডিয়াম বাইকার্বনেট। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন কিন্তু। আর 2 নম্বর বলছে তোমার ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। এই মাত্র দুটোই লিখেছিলাম, না একটা লিখেছি, ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া তাহলে কি হবে? প্রথমে সোডিয়াম বাইকার্বনেট মানে হচ্ছে তোমার NaHCO3, আর ইথাইল অ্যালকোহল মানে CH3CH2OH। তার মানে দুটো রিয়াকশনের বিক্রিয়ার শর্ত বলছে। শর্ত মানে যেই কন্ডিশনে বিক্রিয়াটি হচ্ছে। তুমি যদি লেখো এরকম ভাবে যে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট আর জল উৎপন্ন হয়, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তার মানে তুমি কি লিখবে? শর্ত বলে যেটা লিখবে এরকম ভাবে। মানে যদি শর্ত মনে না থাকে তাহলে প্রথমে সমীকরণটা লিখে ফেলো। মানে এরকম রিয়াকশন আসবে, দেখবে যে শর্তটা মনে পড়ছে না, মানে শর্তটা কি তোমার মনে নাই কিন্তু রিয়াকশনটা মনে আছে। তার মানে তুমি কি করবে? অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা কি? যে তোমার CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3। যখনই কার্বনেট বা বাইকার্বনেট থাকবে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবেই হবে, মাথায় রাখবে। কার্বনেট মানে ধরো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, যেখানেই কার্বনেট বাইকার্বনেট থাকবে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবেই হবে। ঠিক আছে? তো সেখানে এখানে রিয়াকশনটা কি হবে? এই এইচটা থাকবে না, তার মানে আমার ওই জায়গায় Na-টা অ্যাড হয়ে যাবে, মানে CH3COONA, মানে কি উৎপন্ন হলো সোডিয়াম অ্যাসিটেট, মানে এটাই হচ্ছে লবণ। এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার হবে। এবার তুমি এই রিয়াকশনটা তুমি লিখে ফেললে, কিন্তু শর্তটাই কি লিখবে? এখানে যে রিয়াকশন যেটা হলো সেটাই শর্ত আকারে লিখবে। মানে রিয়াকশনে যার সাথে যার বিক্রিয়া হচ্ছে সেইটাই লিখবে, তাহলেই ওইটা ওর শর্ত হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? তার মানে কি লিখবে? অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে এটা লিখে নাও, আমি বলে দিচ্ছি। অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এর বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট, মানে এখানে এইটা লিখবে, মানে এরকম লিখবে, মানে এরপরে যেটা লিখবে সোডিয়াম অ্যাসিটেট ও জল উৎপন্ন হচ্ছে, এটার নাম কি? তোমার সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। আর এটা জল উৎপন্ন হচ্ছে, আর এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল না? বোঝা গেল না? এবার ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াটা একটু আগে লিখেছিলাম, যেটাকে আমরা ফার্মিটেশন বলছি, এস্টারিফিকেশন বিক্রিয়া। কি লিখবে? অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায়
ইথাইল অ্যাসিটেট ও জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলা হয় বা ফার্মেন্টেশন বলা হয়। মানে রিঅ্যাকশনটা এইটা, দাঁড়াও এক সেকেন্ড, আমি তোমাকে এই পেজে যেগুলো করাচ্ছি না, আমি তোমাকে বোর্ডের স্ক্রিন মানে পিডিএফটা পাঠিয়ে দেবো, তাহলে তোমার আজকের পড়াটা বুঝতে সুবিধা হবে। চাপ হয়ে যাচ্ছে না? কি 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 মনে হচ্ছে? হুম, এটা অ্যাসিডিক অ্যাসিডটা গেল, হ্যাঁ না অ্যাসিডিক অ্যাসিড না, অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া CH3COOH প্লাস C2H5 বা CH3C2H5OH লেখো, তোমার বইয়েতে ওরকম ভাবে দেওয়া রয়েছে, এরকম ডবল অ্যারো দেবে, এখানে H2SO4 লিখবে, দিলে H2SO4 H2SO4 দিতে হবে, কিন্তু রিঅ্যাকশনটা হবে না, মানে H2SO4 এখানে কোনো রকম কিছু ইনভলভ হবে না রিঅ্যাকশনে, C2H5 প্লাস জল, এটার নাম হচ্ছে এস্টার বা ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। তাহলে মানে তুমি কি স্টেটমেন্টে কি লিখবে? অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায়, মানে ইথাইল না, তুমি লিখবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিডিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট ও জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলে। লিখতে পারবে না? হ্যাঁ ঠিক আছে, এরপরে আরেকটা কোশ্চেন দিচ্ছে, সেম কোশ্চেন, আগে এই রিঅ্যাকশনটা করে দিলাম না, ওই সেই অ্যারো অ্যারো দিয়ে এবিসি শনাক্ত করো, ওই কোশ্চেনটা আবার দিচ্ছে, একটু আগে ওই কোশ্চেনটা করছিলাম না, ওই সেই এই যে এইটা, এই কোশ্চেনটা আবার দিয়েছে, মানে একদম সেম কোশ্চেন, এবিসিডি শনাক্ত করো, এই দুটো কম্পাউন্ডের আইপিসি নেম কি হবে? মানে এটা বলছে CH3COCH3, আর একটা বলছে তোমার C2H5COOH, এদের আইপিসি নেম বলছে, কি লিখবে? দেখো প্রথমেরটা আগে ফার্স্ট দেখবে কার্যকারী মূলক মানে ফাংশনাল গ্রুপ কি আছে, তাহলে এইটাতে দেখো সিও গ্রুপ আছে, মানে এটাই হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ, মানে করার নিয়মটা বলে দিচ্ছি। ফাংশনাল গ্রুপ দেখলে, ফাংশনাল গ্রুপ দেখার পরে এটা সিও গ্রুপ মানে কি ছিল? কিটোন ছিল, তুমি ফাংশনাল গ্রুপটাকে আইডেন্টিফাই করে নিলে, এবারে এই ফাংশনাল গ্রুপটাকে লোয়েস্ট পজিশনে রাখতে হবে, মানে ওকে নিম্ন পজিশনে রেখে নাম্বারিং করতে হবে, তার মানে আমার এখানে নাম্বারিংটা কি হবে? 1 2 3, মানে তিনটে কার্বন হচ্ছে, তাহলে তিনটে কার্বন হলে পোপ, সবকটা সিঙ্গেল বন্ডে আছে এন, 2 নম্বরে সিও গ্রুপ আছে মানে অন, মানে পোপেন টু অন, তোমার বাংলাতে নেম যেটা হবে পোপেন টু অন, আরে ও এন অন, ঠিক আছে। আর এইটাতে দেখো এখানে C2H5 আছে, তুমি এটাকে খুলে লেখো CH3CH2COOH, এখানেও কি নাম লিখছো? এটা ফাংশনাল গ্রুপ, এটাই হচ্ছে তোমার কার্বক্সিলিক গ্রুপ, ফাংশনাল গ্রুপ কি নাম হচ্ছে তোমার অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড মানে ওইক অ্যাসিড হয়ে যাবে এখানে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তার মানে আমার এখানে নামটা কি হবে? এই দিক থেকে হবে 1 2 3, তিনটে কার্বন আছে পোপ, সবকটা সিঙ্গেল বন্ডে আছে এন, 1 ওইক অ্যাসিড, তার মানে তুমি কি লিখবে? প্রোপেন প্রোপানোইক অ্যাসিড, এক কথায়, যেহেতু 1 নম্বরেই আছে তাই আর কিছু লেখার দরকার, বা নালে এরকম ভাবে লিখতে হতো প্রোপেন প্রোপেন 1 ওইক অ্যাসিড, বুঝতে পারলে? তাহলে এই নেমটা তো করতে পারলে না। আবার বলছে ক্যাটিনেশন ধর্ম লেখো, একটি বিক্রিয়া মানে
সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগকে কিভাবে শনাক্ত করবে? ওই যে সম্পৃক্ত অসম্পৃক্ত কি বললাম, যে তোমার যেখানে তোমার সিঙ্গেল বন্ড থাকবে সেটা সম্পৃক্ত, যেখানে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে সেখানে অসম্পৃক্ত। এদেরকে কিভাবে শনাক্ত করবে? ওই যে ইথিনে যেটা Br2CCl4, মানে Br2CCl4 দিলে ব্রোমিনের কালারটা বর্ণহীন হয়ে যাচ্ছে। এই রিয়াকশন দেখে বোঝা যায় যে মানে যেই জৈব যৌগটা ছিল সেটা তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে তোমাকে পার্থক্যটা দিচ্ছে এইটা, মানে সম্পৃক্ত না, এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত, আর এটা সম্পৃক্ত, মানে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি সম্পৃক্ত ছিল এইটা CH3CH3, মানে ইথেন হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ইথিন হচ্ছে CH2 সেটা হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তার মানে ইথেন এইটা গেল, এটা মানে এর সঙ্গে এটাকে রাসায়নিকভাবে কিভাবে শনাক্ত করবে? যে দুটোতেই তুমি Br2CCl4 দাও, মানে রাসায়নিকভাবে শনাক্ত করতে বলছে। দুটোতেই CCl4 দিলে ইথিন রিঅ্যাক্ট করবে, এখানে বলবে CH2 এখানে Br, এখানে Br, এখানটা তোমার CH2 Br, এখানটার কিছু হবে, এইটা হবে। এখানে বলবে যে ব্রোমিনের কালারটা বর্ণহীন হয়ে যাচ্ছে, আর কিছু লেখার দরকার নেই। দাঁড়াও এখানে একবার, এটা ব্রোমিনের কালারটা এটা লাল বর্ণ, ঠিক আছে, লাল বর্ণের বলবে, এখানে বর্ণহীন হয়ে যাচ্ছে, আর কিছু নেই। আর এইটাতে নো রিয়াকশন, কোনো বিক্রিয়াই হবে না, এরকম ভাবে লিখে দিলেও নাম্বার দেবে। বুঝতে পারলে না?